তোমার মুখে একটু লাগাম দাও পদ্ম। তুমি এখন মা হতে চলেছ। আচ্ছা পদ্ম, তোমার সন্তানও যদি তোমাকে ঠিক এরকম ভাবে ভুল বোঝে, তোমার কেমন লাগবে? না না, দয়া করে এরকম কথা আপনি কইবেন না। আমি আমার সন্তানকে খুব আগলে আগলে রাখবো, মায়ের মতো অবহেলা কখনো করবো না। আর আপনি দেখবেন আমার ব্যাটাই হবে। আমি তো কোনো পাপ করিনি, সব ধর্ম মেনে চলেছি, আপনারও সেবা যত্ন করেছি। তাই ঠাকুর আমাকে একখানা ব্যাটাই দেবে। আর তখন যদি এই সংসারে আমার একটু মর্যাদা ফেরে, তখন যদি আপনার মা আমাকে মেনে নেয়, দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। সাদে লোকজন তোর মাথা খারাপ বলেনি, বুঝেছিস? হ্যাঁ, কে আমি বেদবা মানুষ, তার উপরে ভগবান আমায় কোনো সন্তান দেননি। আমায় কি ওসবের মধ্যে থাকতে আছে নাকি? হ্যাঁ, কেন থাকতে নেই শুনি? মা কি জানেন যে তুমি এই কারণে এই ঘরে এসে বসে আছো? আস্তে আস্তে চুপ চুপ, তোর মায়ের কানে যেন এই কত কপত্তার না যায়। এতক্ষণের মধ্যে দিন দেখা হয়ে গেছে। জানিস ছোটকু কি, তোর মা ছোটবেলায় আমার জন্য অনেকবার বিপদে পড়েছে, সেই তোর মায়ের বউবাতের দিন থেকে। তুমি না এলে আমি কিচ্ছুটি করবো না। তুমি যে বললে তুমি আমার দিদি, তা শখ করলে তো এসেছে, তুমি আসনি কেন? আমি এখানে আসতে চাইনি দিম্মা, আমি টাউর ঘরেই ছিলাম। বউ আমাকে এখানে নিয়ে এসেছে, বুঝতে পারিনি বউ কোথায় আনছে। বড় বৌমা, তুমি এখান থেকে এখন যাও। না না, ওসবের মধ্যে আমি আর থাকবো না। ভগবান আমার কপালে সেসব সুখ লেখেন নি রে। বড় মা, তুমি দেখো একদিন আসবে যেদিন বেদ বাড়া নিজেদের অসহায় মনে করবেন। ছোট কুকি কেমন বড়দের মতো কথা বলছে না বড় মা, যেমনটা মা বলে মাঝে মাঝে। হ্যাঁ রে, তোকে দেখে আমার তোর মায়ের ছোটবেলার কথা মনে পড়ে, একদম একরকম কথা কইতো। বড় বউ, তুমি এই ঘরেই আছো? ছোট কুড়িমা, আসুন না, আসুন। বলছি শুনেছো তো, কালই তো দিন ঠিক হলো, এ মাসে নাকি আর কোনো শুভ দিন নেই। কিছু মনে করো না, আমাকেই তো আবার এই বয়সে হাতাখুন্তি ধরতে হবে। সংসারে তো আর এমন কেউ নেই যা সব কটা বাচ্চা বেঁচে আছে। তোমরাও কেউ বেটার মুখ দেখাতে পারলে না। যাক যাক যাক, এসব কথা এখন থাক। তুমি যাও, গিয়ে ওদিকে একটু দেখো জোগাড় যন্ত্র সব হচ্ছে। ছুঁতে তো কিছুই পারবে না, তবু যাও যাও, একটু বলে কয়ে দেবে। আমি আর পাচ্ছি না, আমার যা মাজায় ব্যথা। আস্তে আস্তে ছোট কুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। ও ছোট কুকি, তুই আমার সঙ্গে আয় দেখিনি, একটু গরম তেল করে দি, ছোট কুড়িমার কোমরে মালিশ করে দিবি। আয়, কাল অত বড় কাজ, শিগগির আয়, শিগগির আয়। কোথায় ছিলেন এতক্ষণ? ওই মেম সাহেব, মিস মেরিয়ান কুক, উনি সবকটা স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উনি শুধু মিশনারিদের স্কুলেই পড়াবেন। জানা করুন না, এই সবটা হলো শুধুমাত্র আমাদের সমাজের কারণে।
জগদম্বার স্কুলে যাওয়া এমনি বন্ধ হয়ে গেল। কি বলছেন কি আপনি? এই কথা শুনলে তো ছোট খুকি খুব ভেঙে পড়বে। না সেচ দিদি, আমি আর ভেঙে পড়বো না। যে কদিন স্কুলে যেতে পেরেছি, অন্যদের জীবন সম্পর্কে জানতে পেরেছি, সেটুকুই অনেক লাভ। আমি ওই কদিনে অনেক জেনেছি গো। আমাদের এখনো অনেক লড়াই বাকি। আচ্ছা সেচ দিদি, চোর টাকমা কোথায় গেলেন বলো দেখি? ঘরে গেলেন নাকি? যাই তেলকানা মালিশ করে আসি। আচ্ছা ছোট্ট ঠাকুমা কি বলছিলেন? কি অন্য বিয়ের কথা কি যেন শুনলাম? উনি বলছিলেন ব্যাটা দিতে না পারলে আপনি আবার অন্য বিয়ে করবেন। আর তুমি সেই কথাটার প্রতিবাদ না করে মেনে নিলে? আপনি মাথা ঠান্ডা করুন না। আমি শুধু কথাটা শুনেইছি, কিছুটি ভাবিনি। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জলখাবার নিয়ে আসি। বাবা যা রেগে গেছেন, এখন আর বেশি কথা বলার প্রয়োজন নেই। আগে মাথা টান দাও, তারপর যা বলার বলবো। অন্য বের কথা শুনে এমন রেগে উঠলেন যে আসল কথা কানেই কানে ঢুকলো না। দেখি আমার রাঁধা খেয়ে পদ্মর কি হয়। একবার তোর আমার রাঁধা খেয়ে তোমারই যা মেয়ে জন্মালো। আজ অব্দি আমার রাঁধা স্বাদ যে যে খেয়েছে সে বেটার জন্ম দিয়েছে। ছোট করিমা, আমার কাছে সন্তান জন্ম নেই অনেক বড় ব্যাপার। এতে বেটা ছেলে আর মেয়ের কি আছে? সন্তান তো রঘুবীরের আশীর্বাদ। আর এত বেটা বেটাই বা করবো কেন? শীতে মা না থাকলে কি রঘুবীর এত পূর্ণতা পেতেন তো? একদিকে যেমন জনার্দন আছেন, ভোলানাথ আছেন, অন্যদিকে কিন্তু আবার মা লক্ষ্মী, মা দুর্গা, মা কালীও রয়েছে। আমরা কি দেবতাদের মধ্যে ভেদাভেদ করি? কে পুরুষ মানুষ আর কে মেয়ে মানুষ? আমরা তো সকলের ভাইদের নাম করি। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে বাপু। এক কথা কইলুম তো সাত কথা শুনিয়ে দিলে। কিছু মনে করো না, তোমার এসব জ্ঞান গম্ভীর কথা শোনার জন্য কিন্তু আমি কথাটা কইনি, কয়েছি কারণে। এখানে আর থেকো নেই, যাও গিয়ে দেখো পদ্ম তৈরি হলো কিনা। আমাকে তো শান্তিতে রাঁধতে দেবে। এই নে তাড়াতাড়ি সব কর। বড় বড় কথা। আসলে নিজে বেটার জন্ম দিতে পারেনি তো, তাই এখন দেব দেবীর উদাহরণ টানছে, বেটাকে মেয়েকে এক আসনে বসাচ্ছে। তাতে করে কি আর সমাজের রীতিগুলো পাল্টে যাবে? কিছু মনে করো না, বংশ রক্ষা করতে কি আর মেয়েরা পারবে? তখন তো লাগবে সেই বেটাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।